জর্দা সিমুইয়ের অনেক রকম রেসিপি হয়তো তোমাদের জানা আছে, কিন্তু আমি একদম সহজভাবে জর্দা সিমুই কীভাবে বানাই সেটাই তোমাদেরকে দেখাবো। আমি সেই বছরে দু একবার রান্নাঘরে ঢোকা পাবলিক, কিন্তু এই যে জর্দা সিমুই আমার ভীষণ ভীষণ পছন্দের একটা জিনিস। আর যে জিনিসটা আমার পছন্দের সেটা আমি চেষ্টা করি নিজের মতো করে বানিয়ে আমার বাবা মা বা বাড়ির সবাইকে একটু করে হলেও আমার হাতের খাবারটা টেস্ট করানোর। আমি প্রথমে যেটা করি, কড়াইতে অল্প পরিমাণ ঘি দিই। ঘিটা বেশি দিতে পারি না, কারণ ঘি আমার মা খাওয়া একদম পছন্দ করে না, মানে ঘিয়ের গন্ধটাই মা নিতে পারে না। তারপরে কড়াইয়ে ঘিটাতে সিমুইটা দিয়ে ভালোভাবে কিন্তু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। মোটামুটি লালচে লালচে একটু হালকা ব্রাউন ভাবটা আসলেই তারপরে কিন্তু পরিমাণ মতো চিনি নিতে হবে। মানে খুব বেশিও নয়, খুব কমও না। বেশি চিনি হলে আবার ব্যাপারটা কিন্তু পুরো চিটচিটে হয়ে যাবে। তো সেই পরিমাপটা কিন্তু তোমাদেরকে নিজেদেরকে একটু বুঝে নিতে হবে। চিনিটা দিয়ে সিমুইয়ের মধ্যে বেশ কিছুক্ষণ নেড়ে নিতে হবে। তারপরে অল্প পরিমাণ জল দিতে হবে, মানে যতটা সিমুই সেই পরিমাণ জল, বেশ মাখো মাখো ব্যাপারটা হবে সেই পরিমাণ পর্যন্তই জল দেবে। দিয়ে সেটাতেই হালকাভাবে নাড়তে থাকবে। কিন্তু যেহেতু এটা জর্দা সিমুই, তাই জলটা যতক্ষণ টেনে নেবে ততক্ষণে কিন্তু সিমুইটা রেডি হয়ে আসবে। আর আমি কিন্তু নাটসগুলোকে, মানে বাদামগুলোকে কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সফট হওয়ার জন্য। তো এই সময় যখন সিমুইটা মোটামুটি হয়ে আসে তখন আমি বাদাম কুচোগুলো আর কিশমিশ সব একসাথে দিয়ে দিই। ব্যাস, তারপরে জলটা কড়াইতে আস্তে আস্তে করে টেনে নিলে সিমুইটা রেডি। আর সিমুইটা কিন্তু কড়াই থেকে নামানোর পরেই কিন্তু মেন প্রসেসটা শুরু হবে। আমি জানি না আমার এই প্রসেসটা সঠিক কি না, যারা এই বিষয়ে জানো ভালোভাবে তারা হয়তো বলতে পারো, বাট আমি এইভাবে ইজিলি জর্দা সিমুইটা বানাই। তাই জন্যেই আমি আমার সহজ রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। আচ্ছা, কড়া থেকে নামানোর পরে আমি না একটা থালার মধ্যে ওটাকে পুরো সিমুইটাকে ছড়িয়ে আর পাখার নিচে চাপা দিয়ে, একটা ঝুড়ি চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিই। ব্যাস, ঠান্ডা হয়ে গেলে হালকা হাতে একটু ভেঙে ভেঙে দিই, মানে অল্প ডালা ডালা থাকে, একটু ভেঙে দিলেই তোমাদেরকে কি বলবো, একদম ঝুড়ো ঝুড়ো পুরো সেই ফুরফুরে ব্যাপারটা চলে আসে। সেই ফুরফুরে জর্দা সিমুই রেডি। দেখো, জর্দা সিমুইয়ের নানা রকম অনেক ভিডিওস রয়েছে। আমি সত্যি কথা বলতে একদম সহজ উপায়ে বানাতে পছন্দ করি, আর আমার এই সহজভাবে বানানোর রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ইজিভাবে বানাও আর বাড়ির সবাইকে খাওয়াও। আমার মা কিন্তু খেয়ে ঘিয়ের গন্ধটা একটু পেয়েছিল, তাই একটু রাগটা দেখিয়েছিল, তুই কি ঘি দিয়েছিস? আমি বললাম না না, অল্প দিয়েছি। বাট খেয়ে বলেছে টেস্ট কিন্তু খুব ভালোই হয়েছে। আর আমার বাবারও খুব পছন্দ হয়েছে। সো তাড়াতাড়ি ইজিভাবে জর্দা সিমুইয়ের রেসিপিটা ট্রাই করো, আর আমাকে জানিও তোমরা অবশ্যই কেমন লাগলো। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।